আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জি আমি ভালো আছি। তো আজকে আমার ব্রয়লার মুরগির 11তম দিন। তো 11 দিনে আজকেও আপনাদেরকে ওজন করে দেখাবো। যেহেতু আমি ওজনের মেশিনটা ভিতরেই রেখেছি, তো প্রতিদিনই আপনাদেরকে 5টা করে মুরগি উঠায় ওজন করে দেখাবো যে কতটুকু অ্যাভারেজ বৃদ্ধি পাচ্ছে প্রতিদিন। তো কালকে হয়তো দেখেছেন 1300 গ্রামের মতো, মানে 1290 গ্রাম 5টা মুরগি হয়েছিল। তো আজকে দেখবেন যে আসলে 5টা মুরগি কতটুকু হয়েছে। তো আসলে কালকে যেহেতু জায়গাটা আমি চেঞ্জ করে দিছি, জায়গা বড় করে দিছি, খাবারও খাইছে বেশি, তো সেই অনুযায়ী আমি আশা করতেছি ওজনটাও অনেক বেশি হবে। তো দু একজন ভাই বলেছেন যে ভাই আপনার বাচ্চার বয়স অনুযায়ী ওজনটা কম আছে। তো আসলে ওজনটা কম আছে কি না আমি জানি না, তবে আমার গত ব্যাচের চেয়ে প্রায় 20 গ্রাম গড়ে ওজন বেশি আছে। তো আজকে ওজন করলেই আমি জিনিসটা আরও ভালো করে বুঝতে পারবো, কারণ যেহেতু কয়েকদিন আমি জায়গা পরিবর্তন না করার কারণে কিন্তু বাচ্চাগুলো একটা জায়গায় স্থিরভাবে থাকার কারণে ওখানে কিন্তু খাবারটা কম খাইছে এবং ওজনটাও যেমন আসে নাই। তো আজকে যেহেতু আমি একদিন হলো কালকে জায়গা বড় করে দিছি, তো আজকে আশা করতেছি ওজনটাও বেশি হবে। তো যাই হোক, আপনাদের আমি লাইভ ভিডিওতে আপনাদেরকে দেখাই দেব যে ওজনটা আসলে 5টা মুরগিতে কীরকম বৃদ্ধি পাইল। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর রাতভর বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির জন্য এবার আসলে খুব মানে বেশি সমস্যার ফিল করতেছি। আর ছাদের উপরে আসলে যারা নিচে তাদের তো আরও অবস্থা খারাপ। আর ছাদের উপরে তারপরও দেখা যায় যে বাতাস থাকে, ওই বাতাসের কারণে খামারের ভিতরে পানি ঢুকে যায়। আর খামারের ভিতরে যদি পানি ঢুকে যায় তখনই এই প্রবলেমগুলি হয়। তো আমি মানে পর্যাপ্ত কালকে পর্দা দিয়ে যাতে খামারে পানি না ঢোকে, সেই জন্য পর্দা দিয়ে সুন্দর করে করছি আর কি। তো দেখুন মাশাআল্লাহ, বাচ্চা কিন্তু খুবই সুন্দর আছে এবং ব্রয়লারের যে একটা আকৃতি, সেরকম আকৃতি কিন্তু ধারণ হয়ে গেছে। আর কালকে খাবার পাত্র, পানির পাত্রগুলি মনে হয়েছিল যে উচ্চায় আছে, কিন্তু আজকে কিন্তু অতটা মনে হচ্ছে না। তার মানে ওরা স্বাভাবিকের চেয়ে একটু বেশি বৃদ্ধি পাচ্ছে মনে হচ্ছে। তো আপনাদেরকে ওজন করে দেখালেই আপনারা জিনিসটা ক্লিয়ার হয়ে যাবেন। তো কালকের যে হিসাবটা, ওই হিসাবে আমার মনে হয় 250 গ্রাম গড় ওজন ছিল। তো আজকে দেখা যাক আমার 11 দিনে আসলে ওদের গড় ওজনটা কেমন হয়। তো আমি 5টা মুরগি ওজন করে দেখাবো। তো এই যে দেখুন, এটা দুপুরের বেলায়, তো এখন বৃষ্টি নাই, তো পর্দাটা উঠিয়ে দিছি আর কি। তো কখন যে কোনো সময় আবার বৃষ্টি নামবে, এটাই স্বাভাবিক, কারণ ওয়েদারটা এরকমই। বৃষ্টি হবে এটাই স্বাভাবিক, আর বৃষ্টি না হবে এটাই অস্বাভাবিক। তো তারপরও আশা করি আল্লাহ যেন বৃষ্টি একটু কমিয়ে দেয়, কারণ আসলে আমরা খামারিরা খুবই একটা প্রবলেমের ভিতরে আছি। কারণ মুরগিগুলো আসলে বৃষ্টির কারণে এই ঠান্ডা বা পর্দা ফেলে দিলে মুরগি কিন্তু অ্যামোনিয়া গ্যাসের কারণে পেটে পানি জমে যাবে এই সময় বাচ্চা। তো সেই জন্য আমাদেরকে একটু প্রবলেমের ভিতরে যাইতে হবে। তো এই যে দেখুন, আমি মিটারটা অন করে দিলাম, ক্যারেটটা করে দিয়ে 0 দেখতেই পারতেছেন। তো লাইভ লোকেশনেই আপনাদেরকে মুরগি দেখায় দিচ্ছি ওজনটা। এই যে দেখুন, 365 গ্রাম, 365 গ্রাম এই মুরগিটার ওজন। তো আর একটা উঠাই দেখি ওইটা কি অবস্থা। যদিও এইবার রস বাচ্চাতে খুব একটা ছোট বড় দেখতেছি না, মনে হচ্ছে যে সব মুরগি সেম। তো 2টা 700 গ্রাম, 3টা 1 কেজি 5 গ্রাম। তো আরও 2টা উঠাই, একটা দিলাম
70 গ্রাম, আর এটা ছোট, বাহ 1660 গ্রাম। তার 1660 গ্রাম, গতকাল ছিল 1290 গ্রাম। তাহলে 5টা মুরগিতে কিন্তু আপনার এইদিকে যদি 1300 গ্রামও ধরি তো 1660 গ্রাম, প্রায় 350 গ্রাম। 350 গ্রাম কিন্তু আমার 5টা মুরগিতে ওজন বেড়ে গেছে। তো মাশাআল্লাহ। তো এটাই হলো আসলে ম্যাজিক, যে আপনি যদি এক জায়গায় ওইভাবে মুরগিগুলি রাখেন তো লিটার দুর্গন্ধ হবে, তখন মুরগিগুলো এক জায়গায় থেকে একটা মানে ভাইরাসের মতো আক্রান্ত এরকম মুরগির একটা ফিল হবে। তো ওই সময় মুরগি কিন্তু খাবারটা কমিয়ে দেয়। তো কমিয়ে দিলে পরেই আপনার মুরগির ওজন কিন্তু বৃদ্ধি পাবে না। তো দেখুন ম্যাজিকের মতো কাজ করলো। আমি একদিনে ওজন কিন্তু আমার খুবই ভালো অবস্থানে ফিরিয়ে আসলাম। তো আমার মনে হয় যে এর আগের ব্যাচে আমি 11 দিনে যে ওজন করছি তার চেয়ে প্রায় 50-60 গ্রাম বেশি আছে ওজন গড়ে। তো যাই হোক, সবাই দোয়া করবেন। আর আপনাদের জন্য সুসংবাদ, আজকে আমি ভুট্টা ফার্মেন্টেশন করছি, ইনশাআল্লাহ রাত্রে হয়তো ভিডিওটা পাবেন। আর কালকে থেকে ভুট্টা ফার্মেন্টেশন খাওয়াবো। তো সবাই দোয়া করবেন আমার জন্য। আর এবারকার ব্যাচে যেন আরও ভালো হয় সেটাও আপনাদের কাছ থেকে দোয়া চাই। আর আপনাদেরকেও সুন্দরভাবে আমি এই জিনিসগুলো তুলে ধরতে পারি এবং কিভাবে আমি পালন করি সেই বিষয়গুলো যেন সুন্দরভাবে আপনাদের মাঝে তুলে ধরি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।